এই লোকমান আলাইহিস সালাম যখন গরু ছাগল নিয়ে উট ভেড়া নিয়ে মাঠে চড়াতে যেতেন, তখন তিনি উটগুলো ছেড়ে দিয়া ভেড়াগুলো ছেড়ে দিয়া লোকমান আলাইহিস সালাম একটা উঁচু জায়গায় দাঁড়াতেন। উঁচু জায়গায় দাঁড়ায় লোকমান আলাইহিস সালাম তিনি ভাষণ দিতে শুরু করতেন। তার সামনে কেউ থাকতো না, কিন্তু যখন ভাষণ দিতেন, বক্তৃতা দিতেন, তখন আস্তে আস্তে মানুষ জড়ো হতে হতে হাজার হাজার মানুষ জড়ো হয়ে যেত। সুবহানাল্লাহ। যখন দাঁড়াইতেন তখন একটা মানুষও থাকতো না, কিন্তু ওনার বক্তৃতার এত আধ্যাত্মিকতা, একটা মোহনীয় পাওয়ার ছিল। এই মোহনীয় পাওয়ারের কারণে উনি যখন বক্তৃতা দিতেন, মানুষগুলা জড়ো হতে হতে হাজার হাজার মানুষ জড়ো হয়ে যেত। এরপর লোকমান আলাইহিস সালামের দিকে তাকাইয়া মন্ত্রমুগ্ধ হয়ে তার দিকে তাকাইয়া ভাষণ শুনত। সুবহানাল্লাহ। তো লোকমান আলাইহিস সালামের এই বক্তৃতার পাওয়ার, তার এই হিকমত, এই সব কিছুর একটা সুন্দর পরিবেশ তৈরি হলো, এবং লোকমান আলাইহিস সালামের এই যে গুণ আছে এটা সারা অঞ্চলে ছড়াই পড়লো। সুবহানাল্লাহ বলেন। লোকমান আলাইহিস সালামের যে মালিক, তিনি যার আন্ডারে কাজ করেন, যার কৃতদাস গোলাম, তার কাছে মানুষজন যায় বলতে শুরু করলো, আপনি কারে রাখছেন আপনার গোলাম হিসাবে? জানেন তার কি পাওয়ার? তিনি যখন বক্তৃতা দেয় মানুষগুলা মন্ত্রমুগ্ধ হয়ে শোনে। তিনি তো হিকমতওয়ালা একজন মানুষ, অনেক জ্ঞানী একজন মানুষ। সুবহানাল্লাহ। আপনি তাকে রেখেছেন। হযরত লোকমান আলাইহিস সালামের মালিক একদিন লোকমান আলাইহিস সালামকে ডাকলেন, ডেকে বললেন, লোকমান, তোমার এত সুনাম, এত সুখ্যাতি চতুর্দিকে, আমি তোমার হিকমত একটু পরীক্ষা করতে চাই। তোমার হিকমত পরীক্ষা করতে চাই। কি করতে হবে বলেন? তার মালিক তার হাতে একটা ছাগল দিয়া বলল, এই ছাগলটা জবাই করে তুমি এই ছাগলের দেহের মধ্য থেকে সব থেকে দামি দুইটা অংশ আমার কাছে নিয়ে আসো। হযরত লোকমান আলাইহিস সালাম ছাগলটাকে জবাই করে ছাগলের দেহের মধ্য থেকে কলিজাটা আর তার জিহ্বাটা এনে মালিকের কাছে বললেন, ও মালিক, এই ছাগলের দেহের মধ্যে সব থেকে দামি অংশ হলো এই কলিজা আর জিহ্বা। এবার মালিক বললেন, এই নাও আর একটা ছাগল, এই ছাগলটা নিয়ে যাও, এটা নিয়ে গিয়া তুমি জবাই করে এই ছাগলের দেহের মধ্য থেকে সব থেকে নিকৃষ্ট খারাপ দুইটা অংশ তুমি নিয়ে আসো। লোকমান আলাইহিস সালাম এবার দ্বিতীয় ছাগলটা জবাই করলেন। দ্বিতীয় ছাগলটা জবাই করে তার দেহের মধ্য থেকে এবারও তিনি কলিজাটা আর জিহ্বাটা এনে তার মালিকের কাছে বললেন, ও মালিক, এই নেন, ছাগলের দেহের মধ্যে সব থেকে খারাপ অংশ হলো এই কলিজা আর জিহ্বা। জোরে বলি সুবহানাল্লাহ। মালিক বলল, লোকমান, তোমার এই কথার সিগনিফিকেন্স কি আমি বুঝি নাই, বুঝাইয়া দাও। প্রথমবার তুমি নিয়ে আসলে জিহ্বা আর কলিজা, বললা এটাই দামি অংশ। এবার তুমি নিয়ে আসলে জিহ্বা আর কলিজা, বললা এটাই সব থেকে নিকৃষ্ট অংশ। এর মানে কি বুঝাইয়া দাও। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, লোকমান আলাইহিস সালাম বললেন, মালিক, একটা দেহের মধ্যে সব থেকে দামি অংশ কলিজা। এই কলিজাটা, এই কল্পটা যখন পরিষ্কার হয়ে যায়, কল্পটা যখন ভালো হয়ে যায়, তখন মানুষটা সব থেকে দামি মানুষে পরিণত হয়ে যায়। আর মানুষের মধ্যে, দেহের মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ দামি অংশ হলো জিহ্বা। এই জিহ্বা যদি ভালো হয়ে যায়, জিহ্বা দিয়ে ব্যক্তি যদি সত্য বলে, সত্য সাক্ষী দেয়, এই জিহ্বা দিয়ে মানুষকে ইসলামের পথে ডাকে, মিথ্যা না বলে, এই জিহ্বা দিয়া যদি হারাম না খায়, এই জিহ্বা দিয়া যদি গালিগালাজ, অশ্লীল ফাহিশা কথাবার্তা না বলে, তাহলে এই জিহ্বাটা মানুষের সব থেকে দামি অংশে পরিণত হয়ে যায়। আর এই কল আর এই জিহ্বা, এটা যদি নষ্ট হয়, তখন মানুষটা সব থেকে নিকৃষ্ট মানুষে পরিণত হয়। জোরে বলি নাউজুবিল্লাহ। তখন মানুষটা উলাইকা কাল আনআম, পশুর মতো হয়ে যায়। কির মতো হয়ে যায়? পশুর মতো। আমি কি ভুল বলতেছি নাকি? এই কল্প যদি ঠিক না থাকে, জিহ্বা যদি ঠিক না থাকে, মানুষটা কি ভালো হয় না মন্দ হয়? মন্দ হয়। লোকমান আলাইহিস সালামের মালিক তিনি এত খুশি হলেন, এত খুশি হলেন, খুশি হয়ে তিনি বললেন যে আমার আন্ডারে থাকে লোকমান, এত জ্ঞানী মানুষ, তাকে আমি রাখাল হিসেবে রেখে দিয়েছি। আহারে, আমি তোমারে চিনতে পারি নাই লোকমান, আমি তোমাকে মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম, যাও আজকে থেকে তুমি আর রাখাল নও, তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি তোমার হিকমত, তোমার জ্ঞান সারা অঞ্চলে, সারা বিশ্বে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। ওয়াদাইয়ান ইলাল্লাহ
بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا মদিনার দিকে দিল ঝুঁকে দিয়ে নূর নবীজির মোহাব্বত অন্তরে নিয়ে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا কত দূর ওই মদিনার পথ ওহুদের মাঠ আর কত দূর কত দূর ওই মদিনার পথ ওহুদের মাঠ আর কত দূর তায়েফের গ্রাম আর কত দূর কত দূর রাসূলের রওজা বলো কোথা সেই বেলালের আজানের সুর কোথা সেই বেলালের আজানের সুর বালাগাল উলা বি কশফত দুজা বি জামালিহি حسنت جميع خصاله صلوا عليه هو الحبيب الذي ترجى شفاعته
والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله। আমরা কার প্রশংসা আদায় করলাম? আস্তে কোন কেন? কার? আর একটু জোরে বলেন কার? সবুজ বাংলার প্রান্তর থেকে আমরা হৃদয় নিংড়ানো দরুদ ও সালাম পৌঁছে দিচ্ছি সোনার মদিনার প্রিয় নবীজির রওজা মুবারককে লক্ষ্য করে। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত বন্ধুগণ, আমি খুতবার শুরুতে আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 114টি সূরা থেকে 21তম পারা 31 নম্বর সূরা সূরা লুকমান থেকে 12 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে কিছু কথা বলার তৌফিক দেন, তাহলে আমি আপনাদের সামনে এই আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু কথা আমলের নিয়তে আমি বলবো। আপনারা কি আমলের নিয়তে শুনতে রাজি আছেন? সকলেই পড়ি ইনশাআল্লাহ। আমরা যদি কোরআনের কথা বলতে চাই, আল্লাহ যদি তৌফিক না দেয় বলা যাবে? যদি কোরআনুল কারীমের মজলিসে বসতে চাই, আল্লাহ তৌফিক না দেয় বসা যাবে? সাহায্য লাগবে কার? আর একটু জোরে বলেন, সাহায্য লাগবে কার? আল্লাহ। আমরা গোলাম কার? বান্দা কার? আমাদের জীবন কার জন্য? আমাদের মৃত্যু কার জন্য? আমাদের সব কার জন্য? আল্লাহর জন্য। আমরা শুরুতেই আল্লাহ তাআলার সাহায্য চেয়ে আল্লাহকে একবার ডাক দেই, বলি আল্লাহ। আর একটু আওয়াজ করে বলি আল্লাহ। এই কয়টা সূরা হলো? এই 6টা সূরা আল্লাহ তাআলা দিয়েছেন নবীদের নামে, আর 2টা সূরা আল্লাহ কুরআনুল কারীমে দিয়েছে ওলির নামে। অনেকে বলে ওলি নাই, ওলি খুঁজেই পায় না, কিন্তু ওলির নামে 2টা সূরাই আছে। সুবহানাল্লাহ। একটা সূরা হচ্ছে সূরা লুকমান। লুকমান আলাইহিস সালাম তিনি কোনো নবী ছিলেন না, তিনি ছিলেন একজন ওলি। আর একটা সূরা আল্লাহ তাআলা একজন মহিষী নারীর নামে নাজিল করেছেন, সূরা মারিয়াম। হযরতে ঈসা আলাইহিস সালামের সম্মানিতা আম্মা জান এই মারিয়াম আলাইহিস সালামের নামে একটি সূরা। তাহলে আমরা আজকে কথা শুনবো কোন সূরা থেকে? সবার বলতে হবে কোন সূরা থেকে? সূরা লুকমান থেকে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এটা শুধু শোনার জন্য না, এখান থেকে কিছু শিখে যাব, আর এখান থেকে যা শিখে যাব সেটা আমল করব। তা আমি যদি আপনাদের মাঝে মাঝে একটু প্রশ্ন করি, আপনারা বিরক্ত হবেন? যদি বিরক্ত না হন এটাই তো ভালো। এর কারণ হচ্ছে আমি যে আপনাদের কথা শোনাচ্ছি, যদি আপনারা অ্যান্সার দেন তাহলে বুঝবো যে আপনারা কথা বুঝতেছেন, শুনতেছেন। তো মাঝে মাঝেই আমি একটু আপনাদের বিরক্ত। যদি কেউ আল্লাহর প্রশংসা করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, এতে কার লাভ বলেন তো? যে নিজে আদায় করবে তার লাভ, তার কল্যাণের জন্যই সে আদায় করল। ওমান কাফার, আর যে ব্যক্তি কুফরি করলো, অস্বীকার করলো, আল্লাহ তাআলার নেয়ামত পেয়েও নাশুকরিয়া করলো, তার জেনে রাখা উচিত সে যদি আল্লাহর নাশুকরিয়া করে, আল্লাহর সাথে কুফরি করে, তাতে আল্লাহর কিছু যায় আসে না, আল্লাহর কোনো ক্ষতি হয় না। বরং ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আল্লাহর ক্ষতি হবে কেমনে? আল্লাহ তো নিজেই শ্রেষ্ঠ সম্পদশালী, আল্লাহর ক্ষতি হয় না। যে ব্যক্তি নিজে প্রশংসা আদায় করে না, আল্লাহর সাথে নাফরমানি করে, কুফরি করে, সে নিজের ক্ষতি নিজেই করে। সুবহানাল্লাহ। বলেন তো, আমরা যদি আল্লাহর প্রশংসা আদায় না করি তাতে আল্লাহর কোনো লস হয়ে যায়? আমরা যদি আল্লাহর প্রশংসা আদায় করি আল্লাহর অনেক লাভ হয়ে যায়? না, আল্লাহর কিছুই হয় না। আল্লাহ তো গনিয়্যুন হামিদ, তিনি সম্পদশালী, তিনি অমুখাপেক্ষী। প্রত্যেকটা প্রাণী আল্লাহর কাছে ধরা, কিন্তু আল্লাহ কি কোনো মানুষের কাছে ধরা? কোনো প্রাণীর কাছে ধরা?
আল্লাহর কাছে আমাদের দায় থাকা আছে, কিন্তু আমাদের কাছে আল্লাহর কোনো দায় থাকা নাই। আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা, আমি লুকমানকে হিকমত দান করেছি। লুকমানকে কি দান করেছি? হিকমত। এখন প্রশ্ন হচ্ছে, মা হুয়াল হিকমা, হিকমত কাকে বলে? আমার আলোচনা কিন্তু একটু তাত্ত্বিক হবে, একটু গভীর হবে। যদি আপনাদের মনোযোগ না থাকে আপনারা কিন্তু মিস করবেন। ভাই একবার ঠিক করে রাখবেন, এরপর আর হাত দিবেন না, সাউন্ডটা বাড়াই দেবেন। হ্যাঁ, কথা শুনতেছেন? তো আমি বলছিলাম, মা হুয়াল হিকমা, হিকমত কি? হিকমত এটা একটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে প্রজ্ঞা বা কৌশল। এটাকে ইংরেজিতে বলে উইজডম। আর জ্ঞান তাকে আরবিতে বলে এলেম। জ্ঞানকে আরবিতে কি বলে? এলেম। বাংলায় বলে জ্ঞান, ইংরেজিতে বলে নলেজ। তো এই জ্ঞান আর হিকমত দুইটা জিনিস কিন্তু এক না। জ্ঞান আর প্রজ্ঞা দুইটা জিনিস আলাদা। সুবহানাল্লাহ। জ্ঞান কি? জ্ঞান অনেকের মধ্যেই থাকতে পারে, কিন্তু জ্ঞানকে সঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োগ করার কৌশলকে বলে হিকমা। সুবহানাল্লাহ বলি। আমি কি আবার বলবো এই কথাটা? জ্ঞানকে সঠিকভাবে প্রয়োগ করার কৌশলকে কি বলে? হিকমা। জ্ঞান আছে, কিন্তু কোন জায়গায় কোন কথা বলতে হবে, কোন জায়গায় কোন বিষয়টা অ্যাপ্লাই করতে হবে, এটা অনেকেই বোঝে না। তো এই যে কোন জায়গায় কোন বিষয়টা, কোন জায়গায় কোন জ্ঞানটা কাজে লাগাতে হবে, এটার নাম হচ্ছে হিকমা। সুবহানাল্লাহ। আমি একটু এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। এখন এসএসসি পরীক্ষা চলে। এই এসএসসি পরীক্ষায় ধরুন এক্সাম্পল, একজন স্টুডেন্ট, একজন ছাত্র, সে অনেক ব্রিলিয়ান্ট, বইয়ের এমাথা থেকে ওমাথা, ফার্স্ট টু লাস্ট ওর সব মুখস্থ। আমি বলতেছিলাম হিকমত কাকে বলে? তাহলে হিকমত আর জ্ঞান এই জিনিসটা এক নয়। তো বলছিলাম যে একজন স্টুডেন্ট, সে ফার্স্ট টু লাস্ট বইয়ের এমাথা থেকে ওমাথা সব পারে, কিন্তু পরীক্ষায় গিয়া ওনার 7টা কোশ্চেন লিখতে হবে। প্রথম 3টা কোশ্চেন লিখতে বা 4টা 5টা কোশ্চেন লিখতে সে তার সময়টাকে নষ্ট করে ফেলছে। 2 ঘন্টা 40 মিনিট সৃজনশীল প্রশ্ন আগেই শেষ করে ফেলছে, আর বাকি 2টা অ্যান্সার সে করতেই পারে নাই। আর একজন মোটামুটি স্টুডেন্ট, ভালো পড়াশোনা ততটা পারে না, সে লাস্টের দিকে 6 থেকে 7 নাম্বার প্রশ্ন মোটামুটি পারে, কিন্তু সময়টাকে মেনটেন করে 7টা প্রশ্নের অ্যান্সারই সে দিয়েছে। এখন বলেন তো, পরীক্ষায় নম্বর কে বেশি পাবে? ওই বিলিয়ন স্টুডেন্ট না মোটামুটি স্টুডেন্ট? মোটামুটি স্টুডেন্ট। এই তো আপনারা বুঝতেছেন। তাহলে ওর জ্ঞান আছে, কিন্তু জ্ঞানটাকে কখন কোথায় সঠিকভাবে কাজে লাগানোর কৌশলটা ওর জানা নাই। কিন্তু ওই যে মোটামুটি স্টুডেন্ট, তার জ্ঞান কম কিন্তু হিকমত বেশি। আমি আর একটা এক্সাম্পল দিব। ধরুন একজন বাজারে যাচ্ছে বা বাজার থেকে ফিরছে, হাতে মাছ পচে যাচ্ছে, সন্ধ্যা ঘনায় আসছে, আর ওই লোকটা তার প্রচণ্ড বাথরুমের ব্যাগ আসছে, ঘরমাত্র প্রচণ্ড ঘাম, রাস্তা দিয়ে যাচ্ছে। এখন তাবলিগ আসে না মসজিদে, এখন এক তাবলিগের ভাই ওই সময় তাকে যাই বলতেছে, ভাই আমি আপনাকে একটু ইসলাহের নসিহত করব, আপনাকে দিনের দাওয়াত দেবো, একটু দাঁড়ান। ওনাকে দাঁড় করাইয়া তিনি হাদিস শোনাচ্ছেন। বলেন তো ওই সময় কি হাদিস শোনানোর সময়? যেই লোকটা বাজারের ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, হাতে মাছ পচে যাচ্ছে, বাথরুমের ব্যাগ, সারা শরীরে ঘাম, এই লোকটা কি তখন ওটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করবে, না মনে মনে তাকে মন্দ বলতে থাকবে? মন্দই বলতে থাকবে। তাহলে এইটা কৌশল না, এটা ওনার জ্ঞান আছে, কিন্তু জ্ঞানটা কাজে লাগানো ওনার কৌশলটা জানা নাই। আর একজন লোক, উনি কি করলো, ভাই আপনি তো ব্যস্ত, চলেন আপনার ব্যাগটা আগাই দিয়ে আসি। ব্যাগটা আগাই দিয়া বাড়ি পর্যন্ত দিয়ে তিনি ব্যাক করছে। ব্যাক করে ওনাকে সাথে নিয়ে আবার আসছে, এসে তাকে চা খাওয়াইছে, বিস্কিট খাওয়াইছে, নামাজের পর রিল্যাক্স চা খাইয়া বিস্কিট খাওয়াইয়া এবার বলতেছে, ভাই তোমার সাথে আমার একটু কথা আছে। কি কথা? তুমি তো নামাজ মসজিদে ঠিক মতো আসো না, তুমি মসজিদে একটু ঠিক মতো নামাজটা করো না, ভাই সমস্যা কি? বলেন তো এখন তুমি অ্যাকসেপ্ট করবে না? এখন বলেন ওই লোকটার জ্ঞান আছে কিন্তু হিকমত নাই, এই লোকটার হিকমতও আছে, জ্ঞানও আছে। সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা, আমি লুকমান আলাইহিস সালামকে হিকমত দান করেছি। এবং মানুষকে ডাকতে হবে ইসলামের পথে, দ্বীনের পথে। কিসের মাধ্যমে? হিকমতের মাধ্যমে। ভাই একটা চেয়ার দিয়ে আমার এই ভাইকে একটু বসান। এই ভাই একজন সহকারী জজ,
একটু চেয়ার দিয়ে এখানে একটু বসায় দেন ভাই, এই পাশে একটা চেয়ার দেন, সামনে আসুন ভাই, জাকারি সামনে আসুন। সম্মানিত ভাইয়েরা, আমি বলতেছিলাম যে তাহলে এখন আমরা এতটুকু ক্লিয়ার যে এলেম কাকে বলে, জ্ঞান কাকে বলে, আর কৌশল কাকে বলে, এতটুকু বুঝতে পেরেছি। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা, আমি লুকমান আলাইহিস সালামকে হিকমত দান করেছি। এই হিকমত এটা সবাই পায় না, কে পায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি সকলকে হিকমত দেই না, আমি যাকে ইচ্ছা তাকেই হিকমত দান করি। আর যেই ব্যক্তি হিকমতের মতো এত মহা সম্পদ তিনি প্রাপ্ত হলো, যিনি হিকমত পেল, হিকমতের জ্ঞান পেল, সে যেন আল্লাহর পক্ষ থেকে এক মহা সম্পদ প্রাপ্ত হলো। সুবহানাল্লাহ। মানুষকে যদি আমি কল্যাণের পথে ডাকতে চাই, মানুষকে যদি ইসলাহের পথে ডাকতে চাই, মানুষের সাথে কেমন ভাষায় কথা বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন তুমি তোমার রবের পথে মানুষদেরকে হিকমত এবং সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করো, আর সুন্দর ভাষায় মানুষের সাথে তোমরা কথা বলো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বলছিলাম লুকমান আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিন তাকে হিকমত দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে চারজন কালো মানুষের মধ্যে একজন কালো মানুষ হলো লোকমান। লোকমান আলাইহিস সালাম তার নাক বোচা, ঠোঁট মোটা, কালো হাবশি মানুষ। তিনি একজন রাখাল ছিলেন, প্রফেশন ছিল রাখাল। কোনো সামাজিক মর্যাদা নাই, কোনো একটা স্ট্যাটাস নাই, শিক্ষকতা যোগ্যতা নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে হিকমত দান করেছেন। এই লোকমান আলাইহিস সালাম যখন গরু ছাগল নিয়ে, উট ভেড়া নিয়ে মাঠে চড়াতে যেতেন, তখন তিনি উটগুলো ছেড়ে দিয়া, ভেড়াগুলো ছেড়ে দিয়া লোকমান আলাইহিস সালাম একটা উঁচু জায়গায় দাঁড়াতেন। উঁচু জায়গায় দাঁড়ায়া লোকমান আলাইহিস সালাম তিনি ভাষণ দিতে শুরু করতেন। তার সামনে কেউ থাকতো না, কিন্তু যখন ভাষণ দিতেন, বক্তৃতা দিতেন, তখন আস্তে আস্তে মানুষ জড়ো হতে হতে হাজার হাজার মানুষ জড়ো হয়ে যেত। সুবহানাল্লাহ। যখন দাঁড়াইতেন তখন একটা মানুষও থাকতো না, কিন্তু ওনার বক্তৃতার এত আধ্যাত্মিকতা, একটা মোহনীয় পাওয়ার ছিল। এই মোহনীয় পাওয়ারের কারণে উনি যখন বক্তৃতা দিতেন, মানুষগুলা জড়ো হতে হতে হাজার হাজার মানুষ জড়ো হয়ে যেত। এরপর লুকমান আলাইহিস সালামের দিকে তাকায়া মন্ত্রমুগ্ধ হয়ে তার দিকে তাকায়া ভাষণ শুনত। সুবহানাল্লাহ। তো লুকমান আলাইহিস সালামের এই বক্তৃতার পাওয়ার, তার এই হিকমত, এই সব কিছুর একটা সুন্দর পরিবেশ তৈরি হলো, এবং লুকমান আলাইহিস সালামের এই যে গুণ আছে এটা সারা অঞ্চলে ছড়াইয়ে পড়লো। সুবহানাল্লাহ বলেন। লুকমান আলাইহিস সালামের যে মালিক, তিনি যার আন্ডারে কাজ করেন, যার কৃতদাস গোলাম, তার কাছে মানুষজন যায় বলতে শুরু করলো আপনি কারে রাখছেন আপনার গোলাম হিসাবে, জানেন তার কি পাওয়ার। তিনি যখন বক্তৃতা দেয় মানুষগুলা মন্ত্রমুগ্ধ হয়ে শোনে। তিনি তো হিকমতওয়ালা একজন মানুষ, অনেক জ্ঞানী একজন মানুষ। সুবহানাল্লাহ। আপনি তাকে রেখেছেন। হযরত লুকমান আলাইহিস সালামের মালিক একদিন লুকমান আলাইহিস সালামকে ডাকলেন, ডেকে বললেন লোকমান, তোমার এত সুনাম, এত সুখ্যাতি চতুর্দিকে, আমি তোমার হিকমত একটু পরীক্ষা করতে চাই। তোমার হিকমত পরীক্ষা করতে চাই। কি করতে হবে বলেন? তার মালিক তার হাতে একটা ছাগল দিয়া বলল, এই ছাগলটা জবাই করে তুমি এই ছাগলের দেহের মধ্য থেকে সব থেকে দামি দুইটা অংশ আমার কাছে নিয়ে আসো। হযরত লুকমান আলাইহিস সালাম ছাগলটাকে জবাই করে ছাগলের দেহের মধ্য থেকে কলিজাটা আর তার জিহ্বাটা এনে মালিকের কাছে বললেন, ও মালিক, এই ছাগলের দেহের মধ্যে সব থেকে দামি অংশ হলো এই কলিজা আর জিহ্বা। এবার মালিক বললেন, এই নাও আর একটা ছাগল, এই ছাগলটা নিয়ে যাও,
এটা নিয়ে গিয়া তুমি জবাই করে এই ছাগলের দেহের মধ্য থেকে সব থেকে নিকৃষ্ট খারাপ দুইটা অংশ তুমি নিয়ে আসো। লোকমান আলাইহিস সালাম এবার দ্বিতীয় ছাগলটা জবাই করলেন। দ্বিতীয় ছাগলটা জবাই করে তার দেহের মধ্য থেকে এবারও তিনি কলিজাটা আর জিহ্বাটা এনে তার মালিকের কাছে বললেন, ও মালিক, এই নেন, ছাগলের দেহের মধ্যে সব থেকে খারাপ অংশ হলো এই কলিজা আর জিহ্বা। জোরে বলি সুবহানাল্লাহ। মালিক বলল, লোকমান, তোমার এই কথার সিগনিফিকেন্স কি আমি বুঝি নাই, বুঝাইয়া দাও। প্রথমবার তুমি নিয়ে আসলে জিহ্বা আর কলিজা, বললা এটাই দামি অংশ। এবার তুমি নিয়ে আসলে জিহ্বা আর কলিজা, বললা এটাই সব থেকে নিকৃষ্ট অংশ। এর মানে কি বুঝাইয়া দাও। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, লুকমান আলাইহিস সালাম বললেন, মালিক, একটা দেহের মধ্যে সব থেকে দামি অংশ কলিজা। এই কলিজাটা, এই কল্পটা যখন পরিষ্কার হয়ে যায়, কল্পটা যখন ভালো হয়ে যায়, তখন মানুষটা সব থেকে দামি মানুষে পরিণত হয়ে যায়। আর মানুষের মধ্যে, দেহের মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ দামি অংশ হলো জিহ্বা। এই জিহ্বা যদি ভালো হয়ে যায়, জিহ্বা দিয়ে ব্যক্তি যদি সত্য বলে, সত্য সাক্ষী দেয়, এই জিহ্বা দিয়ে মানুষকে ইসলামের পথে ডাকে, মিথ্যা না বলে, এই জিহ্বা দিয়া যদি হারাম না খায়, এই জিহ্বা দিয়া যদি গালিগালাজ, অশ্লীল ফাহিশা কথাবার্তা না বলে, তাহলে এই জিহ্বাটা মানুষের সব থেকে দামি অংশে পরিণত হয়ে যায়। আর এই কল আর এই জিহ্বা, এটা যদি নষ্ট হয়, তখন মানুষটা সব থেকে নিকৃষ্ট মানুষে পরিণত হয়। জোরে বলি নাউজুবিল্লাহ। তখন মানুষটা উলাইকা কাল আনআম, পশুর মতো হয়ে যায়। কির মতো হয়ে যায়? পশুর মতো। আমি কি ভুল বলতেছি নাকি? এই কল্প যদি ঠিক না থাকে, জিহ্বা যদি ঠিক না থাকে, মানুষটা কি ভালো হয় না মন্দ হয়? মন্দ হয়। লোকমান আলাইহিস সালামের মালিক তিনি এত খুশি হলেন, এত খুশি হলেন, খুশি হয়ে তিনি বললেন যে আমার আন্ডারে থাকে লোকমান, এত জ্ঞানী মানুষ, তাকে আমি রাখাল হিসেবে রেখে দিয়েছি। আহারে, আমি তোমারে চিনতে পারি নাই লোকমান, আমি তোমাকে মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম, যাও আজকে থেকে তুমি আর রাখাল নও, তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি তোমার হিকমত, তোমার জ্ঞান সারা অঞ্চলে, সারা বিশ্বে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি লুকমান আলাইহিস সালামকে এই হিকমত কেন দিয়েছি? আনিশকুর লিল্লাহ, যেন লুকমান আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা আদায় করতে পারে। এটা তো একটা নিয়ামত। নিয়ামত পাওয়ার পরে বান্দা প্রশংসা আদায় করবে কার? আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমাইয়াশকুরু লিনাফসিহি ফামাইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই ব্যক্তি প্রশংসা আদায় করলো আল্লাহর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা সে তো নিজের জন্যই প্রশংসা আদায় করলো। আল্লাহর প্রশংসা আদায় করাতে আল্লাহর কোনো লাভ হয় না, কোনো লস হয় না। বান্দাকে নিয়ামত দেওয়ার পরে সে যদি প্রশংসা আদায় করে, শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার নিয়ামতকে আরো বাড়াইয়া দেয়। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাকে নিয়ামত দেওয়ার পরে সে যদি প্রশংসা আদায় করে, আমি তার নিয়ামতকে আরো বাড়ায় দেই। আর যদি সে নাশুকরিয়া করে, আমি তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি। অতএব আমরা যখন কোনো নিয়ামত পাবো, আমরা কার প্রশংসা আদায় করব? আল্লাহ। এরপর আল্লাহ বললেন, ওমান কাফারা, আর যদি কেউ নিয়ামত পাওয়ার পরে কুফরি করে, নাশুকরিয়া করে, আল্লাহ দুটি চক্ষু দিয়েছে, সেই চক্ষুর শুকরিয়া আদায় করে না, সম্পদ দিয়েছে, সম্পদের শুকরিয়া আদায় করে না, তাকে সুস্থ রেখেছে, সুস্থতার নিয়ামত আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাকে এই সমস্ত নিয়ামত দেওয়ার পরেও বান্দা যদি অকৃতজ্ঞ হয়, তার জেনে রাখা উচিত ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সম্পদশালী, কারো প্রশংসা আদায়ের জন্য তিনি অপেক্ষা করেন না। কোনো বান্দা যদি প্রশংসা আল্লাহর আদায় না করে, তাতে আল্লাহর কিছু যায় আসে না। সুবহান। অতএব আমরা প্রশংসা আদায় করব সবসময় কার? একটু চিল্লাই বলেন, কার? আল্লাহ।
তো আমি এখন আরো গভীরে আলোচনার দিকে প্রবেশ করব। আমার আলোচনার আজকে মূল টপিকস, এই লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছিলেন। তো আমরা শুনছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামকে হিকমত দান করেছেন। এই লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সন্তানকে দেওয়া 10টা উপদেশ এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই লোকমানের দেওয়া 10টা উপদেশ কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন দিয়েছেন? এজন্য দিয়েছেন কিয়ামত পর্যন্ত আমার যত বান্দারা পৃথিবীতে আসবে তারা যেন তাদের সন্তানগুলোকে এই 10টা অ্যাডভাইস, এই 10টা উপদেশ তারা যেন সন্তানকে দেয়। সন্তানকে উপদেশ দেওয়ার প্রয়োজন আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? আজকে উপদেশ না দেওয়ার কারণে, সন্তানকে সঠিক শিক্ষা না দেওয়ার কারণে আজ আমাদের সন্তানগুলো কথা শোনে না। সন্তানগুলো নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে দিন দিন। সন্তানগুলোকে এত বোঝায়, এরপরও রাস্তার পাশে বসে ফ্রি ফায়ার আর পাবজিতে তারা আসক্ত, ইউটিউব ফেসবুকে আসক্ত। সন্তানগুলো মাকে মারধর করে নেশার টাকা না পায়া, মাকে হত্যা করে, বাবাকে হত্যা করে, ধর্ষণ করে। আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? এর মূল কারণ হচ্ছে সন্তানকে যখন যে শিক্ষাটা দেওয়ার প্রয়োজন ছিল আপনি সেই শিক্ষাটা তাকে দেই নাই। বুঝতেছেন তো কথা? সেই শিক্ষাটা তাকে দেই নাই। ভাইয়েরা আমার, সন্তানকে ছোটবেলা থেকেই আপনাকে মডিফাই করে তাকে তৈরি করতে হবে, গড়ে তুলতে হবে। এর কারণ হচ্ছে সন্তান হচ্ছে কাদা মাটির মতো। কাদা মাটি দিয়া একজন কামার, একজন কুমার, সে যেমন করে নরম মাটি দিয়া কলস তৈরি করে, ব্যাগ তৈরি করে, কাঁসা তৈরি করে, যা ইচ্ছা তাই তৈরি করে। আপনার সন্তানটা যখন ছোট থাকে আপনি তাকে যেমন পরিবেশে বড় করবেন, যে শিক্ষাটা দিবেন, ওই সন্তানটা বড় হয়ে সেই শিক্ষাই পাবে। সন্তান যদি বড় হয়ে যায় এরপরে কিন্তু আপনি তাকে আর লাইনে আনতে পারবেন না, তাকে আর কন্ট্রোল করতে পারবেন না। কারণ মাটি শক্ত হয়ে গেলে তা দিয়ে কিছুই বানানো যায় না। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে, কাঁচা না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। কি আপনারা জানেন এটা? কাঁচা না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। কাঁচা থাকতেই সন্তানকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। ভাইয়ের আমার, সন্তানকে আপনি যেমন চাইবেন তেমন বানাতে পারবেন। আপনার সন্তানটা ফসলের মতো, আপনি জমিতে যেই ফসল লাগাবেন আপনার ঘরে সেই ফসলই উঠবে। আপনি যদি আমন ধান লাগান আপনার বাড়িতে আমন ধান উঠবে। আপনি যদি ইরি ধান লাগান আপনার বাড়িতে ইরি ধান উঠবে। আপনি যদি আপেল গাছ লাগান আপনার গাছ থেকে আপেল আসবে। কিন্তু আপনি যদি করল্লা গাছ লাগাইয়া আঙ্গুর ফলের আশা করেন, সেটা বোকামি কিনা? সেটা তো বোকামি, সেটা বোকামি না? আপনি লাগাইছেন করল্লা গাছ কিন্তু আশা করতেছেন কি? আঙ্গুর ফল। সেটা না, আপনাকে লাগাইতে হবে আঙ্গুর ফল পাওয়ার জন্য। এই জন্য সন্তানকে আপনাকে বানাইতে হবে, ছোটবেলা থেকেই তৈরি করতে হবে। সন্তানের প্রতি একজন বাবা মায়ের কি দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাই দিলেন। নবীজি বললেন, একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, তখন তার ডান কানের মধ্যে আজান পৌঁছে দাও আর বাম কানের মধ্যে ইকামত পৌঁছে দাও। ডান কানে কি দিবে? ডান কানে আজান দিবে। এই আজানটা কি পুরুষ দিবে না মহিলা দিবে? বলেন কে দিবে? নো নো নো, এই আজানটা মহিলারা দিবে। কারণ ওই সন্তানের কাছে তো পুরুষ থাকে না, এই সন্তানের কাছে থাকে মহিলারা, তা মহিলারাই আজান দিবে। আমরা যে ভুল করি, সন্তান জন্মগ্রহণ করছে ঘরের মধ্যে, নবীজি বলছেন তার ডান কানের মধ্যে আজান পৌঁছে দাও, কিন্তু আমরা আজানটা দেই বাড়ির দরজায় যাইয়া। ঠিক কি না? আজান দেই কোথায়? বাড়ির দরজায়, কিন্তু আজান দিতে হবে সন্তানের কানে। সন্তানের কোথায়? কানে। এই আজানটা মহিলারা দেবে। কি কথা বুঝতেছেন? কানে আজান দেবে। এরপরে আল্লাহ নবী বললেন, সন্তানের বয়স যখন 7 দিন হয়ে যাবে, 7 দিন বয়সের সময় তোমার সন্তানের আকিকা করবা। যদি তোমার ছেলে সন্তান হয় 2টা বকরি, যদি মেয়ে সন্তান হয় 1টা বকরি দিয়ে আকিকা করবা। আর ওই আকিকা করার দিন যদি সম্ভব হয় মাথার চুল ওজন করে রূপা দান করে দিবা। সন্তানগুলোর আকিকা যদি দিবা, 7 দিনের দিন তার একটা সুন্দর নাম রাখবা। কি নাম বলেন তো?
কথা কি বুঝায় না? তাহলে অ্যান্সার দেন না কেন? কি নাম? সুন্দর নাম। সুন্দর নাম রেখে দেবা। আমাদের দেশে কত ধরনের নাম আছে, বল্টু, সল্টু, হ্যাঁ, কুত্তা রাব্বি। এই কিছুদিন আগে আমরা দেখলাম যে শহরে ধরা পড়ছে কুত্তা রাব্বি। এই ধরনের বল্টু, সল্টু, আকাশ বাতাস নামগুলো পরিহার করে একটা ইসলামিক নাম রাখবেন। মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে নাম জেনে নেবেন। আল্লাহ নবী বললেন, তোমরা তোমাদের সন্তানের নামগুলো সুন্দর করে রাখবা, কারণ হলো ইন্নাকুম তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসিনু আসমাআকুম। আল্লাহ নবী বলছেন, তোমার সন্তানের নামগুলো সুন্দর করে রাখবা, এর কারণ হলো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার নাম ধরে ধরে ডাক দিবে। শুধু নাম ধরেই ডাক দিবে না, ওই মানুষটার বাবার নাম ধরেও ডাক দিবে। সুবহানাল্লাহ, বাবার নাম ধরেও ডাক দিবে। এই জন্য আল্লাহ নবী বলছেন ফাহসিনু আসমাকুম, এই জন্য তোমরা তোমাদের নামগুলো সুন্দর করে রাখো। কি নাম রাখবে? অন্য একটি হাদিস সুনানে আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবীজি বললেন, আহাব্বাল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর নিকট সব থেকে প্রিয় নাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সব থেকে প্রিয় নাম কয়টা? বলেন কয়টা? একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। এই নামগুলো রাখবেন। এছাড়াও সাহাবায়ে কেরামদের নামের সাথে নাম মিলাই রাখবেন। সালমান ফার্সি নামটা কি ব্যাকডেটেড? হ্যাঁ, নামটা কি ব্যাকডেটেড? সালমান ফার্সি আধুনিক নাম। ওমর, ওসমান, আলী, হামজা, কত সুন্দর সুন্দর নাম আছে। এই নামগুলো সন্তানের রাখবেন। পারবেন না ইনশাআল্লাহ? এটা আল্লাহর নবীর নির্দেশ, নামগুলো সুন্দর করে রাখতে হবে। ভাইয়েরা আমার, এবার আমরা চলে যাচ্ছি, সন্তানটা যখন একটু বড় হবে, বুঝতে শিখবে, সন্তানকে আমরা 10টা উপদেশ দিব। কয়টা উপদেশ? আসতে কবেন না, কয়টা উপদেশ? সন্তানকে আমরা 10টা উপদেশ দেব, যেই উপদেশগুলো লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে দিয়েছিল। 1 নাম্বার উপদেশ, হযরতে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলি আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালাম বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। ধমক দিয়ে ডাক দিছেন না আদর করে মহব্বত করে ডাক দিছেন? লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে ধমক দিয়ে ডাক দিছে না আদর করে মহব্বত করে ডাক দিছে? মহব্বত করে ডাক দিছে। ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার খবরদার, জীবন চলে যাবে কিন্তু আল্লাহর সাথে কাউকে শিরক করো না, আল্লাহর সাথে কোনো অংশীদার করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে একটা মহা অন্যায়, মহা জুলুম। ঠিক কি না ভাইয়েরা আমার? সন্তানকে এই উপদেশ ছোটবেলায় আপনি দিয়া দিবেন, ও আমার কলিজার টুকরা সন্তান, কখনো তোমরা আল্লাহর সাথে শিরক করবা না। সন্তানকে এটা বুঝাই দেবেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করলেও করতে পারে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিনও মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন তাকে কখনোই ক্ষমা করবে না। এছাড়া অন্যান্য যত গুনাহ আছে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। এরপর আল্লাহ বললেন, যেই ব্যক্তি শিরক করলো সে যেন এক মহাপাপ রটনা করলো। জোরে বলি নাউজুবিল্লাহ। বলেন তো শিরক করা যাবে কিনা? শিরক করা যাবে না। সন্তান যখন ছোট থাকবে তাকে আল্লাহর পরিচয়টা তার কানের মধ্যে, জেহেনের মধ্যে ঢুকাই দেবেন। সন্তানকে বলবেন, আল্লাহর পরিচয় শোনো। আল্লাহর পরিচয় কি? পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া
লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হচ্ছে আল্লাহর পরিচয়। সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন বলেন? আল্লাহ কয়জন? এই সন্তানকে এটা বলবেন আল্লাহ এক। আল্লাহর কোনো বাপ নাই, মা নাই, তার কোনো ছেলে সন্তান নাই, তার জীবন আছে কিন্তু তার কি নাই? মৃত্যু নাই। আল্লাহর মৃত্যু আছে নাকি? আল্লাহর মৃত্যু নাই। এই কথাটা সন্তানকে আপনি ছোটবেলায় যদি বুঝাইয়া দিতে পারেন, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই সন্তানটা বড় হয়ে আর যাই হোক নাস্তিক হবে না, তাসলিমা নাসরিন হবে না, শাহরিয়ার কবির হবে না, আসাদ নূর হবে না। এই সন্তানটা সাচ্চা মুসলমান হবে। ঠিক কিনা ভাইয়ের আমার? আজকে আমাদের দেশে নাস্তিক নাই কি? নাস্তিক আছে? নাস্তিক। আহারে, এই যে ফিলিস্তিনকে ইস্যু করে ফেসবুকে স্ট্যাটাস, একজন স্ট্যাটাস দিছে এক নাস্তিক, ভারতের মুসলমান যখন মরে তখন ঈশ্বর থাকে বাংলাদেশে, বাংলাদেশের মুসলমান যখন মরে তখন ঈশ্বর থাকে ভারতে, ফিলিস্তিনের মুসলমান যখন মরে তখন ঈশ্বর থাকে সৌদি আরবে। আসলে ঈশ্বর বলতে কেউই নাই। যদি থাকতো তাহলে এই ফিলিস্তিনের মুসলমানকে সাহায্য করতো। নাউজুবিল্লাহ। আল্লাহ বলতে কেউ নাই। এটা শুধুমাত্র মানুষ মানসিক প্রশান্তির জন্য একজনকে রব বানাইয়া, ঈশ্বর বানাইয়া তারপরে তার ইবাদত করতেছে। এটা একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আমাদের দেশের এক কলামিস্ট, আমাদের দেশের একজন লেখক। এরকম হাজারো নাস্তিক আমাদের দেশে আছে না নাই? আছে। যারা ইউনিভার্সিটির বারান্দায় গিয়া 2-4টা কলম লিখে আর 2-4 দিন পড়াশোনা করে একটা স্লোগান দিয়া তারা জানান দেয়, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। এমন মানুষ আছে না? আপনি যদি সন্তানকে ছোটবেলায় এই আল্লাহর পরিচয়টা তুলে দেন, আপনার সন্তান বড় হয়ে এই কথাটা আর বলবে না। বলবে? বলবে না। ভাইয়েরা আমার, আপনি যদি সন্তানকে আল্লাহর পরিচয় তুলে দেন, শিরকের ভয়াবহতা আপনার সন্তানকে বুঝায় দেন, এই সন্তানটা মাজারে গিয়া ল্যাংটা বাবা, বদনাশা, টুপিসা, এরপরে গাঞ্জা বাবা, ইয়াবা বাবা, এই সমস্ত মাজারে আপনার সন্তানগুলো দৌড়বে না। বলেন ঠিক কিনা? এই সমস্ত মাজারে আপনার সন্তানগুলো দৌড়বে না। দৌড়বে? দৌড়বে না। আপনার সন্তানকে বুঝাই দিতে হবে, যা চাওয়ার চাইতে হবে কার কাছে? বলেন, যা চাওয়ার চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই যে এদেশে হাজারো হাজারো মাজার, হাজারো শিরকের মধ্যে ডুবন্ত মানুষ এদেশের মধ্যে আছে। আমরা কোনো ভণ্ড অলির দরবারে যাব না। ভণ্ড অলি আছে না? ভণ্ড অলির দরবারে আমরা যাব না। আমরা যাব হক্কানি অলির দরবারে। বলেন ঠিক কিনা? আমরা যাব সারসিনাতে, আমরা যাব চরমনাইতে, হক্কানি দরবার, যেখানে মানুষ গেলে মানুষের ভুল ভ্রান্তি দূর করে তারা সঠিক হেদায়েতের পথ প্রাপ্ত হয়। আমরা এই সমস্ত দরবারগুলোতে যাব। জোনপুর, তারপরে আপনার উজানি, এরকম অনেক দরবার আছে। এই সমস্ত দরবারে আমরা যাব। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরে আমার সন্তান, আপনার সন্তান দুর্গা পূজায় যায়, এরকম সন্তান আছে না? এই যে হিন্দুদের পূজার সময় সন্তানগুলো দুর্গা পূজায় যায়, ছেলের কয় এত ফিরানোর চেষ্টা করে, ছেলে ফেরে না, দুর্গা পূজায় যায় আর সে উৎসব করে। বলেন তো, দুর্গা পূজা, মূর্তি পূজা, সেখানে আল্লাহর সাথে সরাসরি শিরক হচ্ছে, আল্লাহর সাথে তারা কুফরি করছে। সেখানে একজন মুসলমান যেতে পারে? একজন মুসলমান কি যেতে পারে? যদি কোনো মুসলমান সেখানে স্বাদ নেওয়ার জন্য, একটু মানসিক প্রশান্তি নেওয়ার জন্য, উপভোগ করার জন্য, এনজয় করার জন্য যায়, আমি আজকে ফতোয়া দিয়ে গেলাম, ওর ঈমান নষ্ট হয়ে যাবে। ওর ঈমান কি হবে? ওর ঈমান নষ্ট হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই সন্তানগুলো মাজারে মাজারে ঘুরে, মন্দিরে মন্দিরে ঘুরে, আর পূজার সময় মুসলমানের সন্তান বলতে থাকে, ধর্ম যার যার, উৎসব সবার। এটা কি আমাদের স্লোগান হতে পারে নাকি? এটা আমাদের স্লোগান হতে পারে না। আমাদের স্লোগান হবে, ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব তার তার। আমার সোহেল ভাই, তার বাড়িতে পুকুর আছে না? এখন সোহেল ভাইয়ের পুকুরের মাছ, উনি এই পুকুরে মাছ ছাড়ছে, খাবার দেয়, উনি দেখাশোনা করে, সব ওনার। এখন মসজিদ থেকে হুজুর যদি বলে যে এই পুকুর যার যার, মাছ সবার, তাহলে হুজুরের কি পিঠের চামড়া থাকবে? হ্যাঁ? আপনি ধান লাগাইছেন, আপনার খাতে আপনার টাকা দিয়ে আপনি ধান লাগাইছেন, এরপরে আরেকজন যদি ধান কাটে আর কয় যে মানে ক্ষেত যার যার, ধান সবার, এটা কি মানবেন? হ্যাঁ? বিয়ে করছে একজন যুবক, সে বলতেছে বউ তার, আরেকজন বলতেছে যে বউ যার যার, মানে
সেখানে অধিকার সবার, সেটা কি হবে নাকি? এটা যেমন হবে না, ধর্ম যার যার উৎসব, বলেন ধর্ম যার যার উৎসব তার তার। তো সন্তানগুলোকে যদি আমরা শিরক এর ভয়াবহতা বুঝাই দিতে পারতাম ছোটবেলায়, এই শিক্ষা তাকে দিতে পারতাম, তাহলে এই সন্তান বড় হয়ে এই কাজটা আর করতো না। ভাইয়েরা আমার, সন্তানগুলোকে ছোটবেলায় থেকে আমরা যেভাবে বড় করব সেইভাবে সে গঠন হবে। আমরা আফসোসের সাথে বলতে পারি, আমাদের দেশে আজকে হাজারো বিসিএস ক্যাডার আছে, হাজারো ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, কিন্তু আলহামদুলিল্লাহ সূরাটা ঠিক মতো পড়তে পারে না এমনও ইঞ্জিনিয়ার, এমন ডাক্তার, ব্যারিস্টার আছে না নাই? ব্যারিস্টার, জজ, উকিল, ইঞ্জিনিয়ার, ডাক্তার, কত কিছু, কিন্তু আলহামদুলিল্লাহ সূরা পড়তে পারে না, দোয়ায় কোনোটা পড়তে পারে না। কি আফসোস! এই আফসোসটা তো ওই সন্তানের না, এই কষ্টটা, এই আফসোসটা, এই দুর্ভাগ্যটা ওর বাবা মায়ের। ওর বাবা মা তাকে শিখায় নাই। আমি কি ভুল বলতেছি নাকি? সন্তানকে একাডেমিতে ভর্তি করে দেয়, গানের একাডেমিতে ভর্তি করে, এবার সন্তান বড় হয়ে গান গায়। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। এটা গায় না? কিন্তু এই সন্তানকে যদি আপনি ছোটবেলায় কোরআনের তালিম দিতেন, আর বাবা আদেশ করতো যে সন্তান তোমাকে যেভাবেই হোক কোরআন শিখতে হবে, এটা আমার আদেশ, তাহলে এই সন্তান বড় হয়ে এই স্টেজে বসে, মসজিদে বসে, মেম্বারে বসে সে গুনগুন করে গান গাইতো। কি জানেন? আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনই জীবন, কোরআনই আমার প্রাণ। আমার মায়ের আদেশ বাবার মতো পড়তে হবে কোরআন, সেদিন থেকে কোরআনই জীবন, কোরআনই আমার প্রাণ। জোরে বলেন ঠিক কিনা? সন্তানকে তো এই শিক্ষা দেওয়া হয় নাই। সন্তানকে কোরআনটা শিখাবেন বড় হওয়ার পর না ছোট থেকে? আস্তিগণ কেন, ছোট থেকে না বড় হওয়ার পর? ছোট থেকে শিখাবেন। আপনার সন্তানকে যে আমার মতো বক্তা বানাইতে হবে, মসজিদের হুজুরের মতো ইমাম বানাইতে হবে, এটা তো আমি বলছি না। আপনার সন্তানকে কোরআন শিখান, দিন শিখান, এরপর সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, জজ হোক, উকিল হোক, কোনো আপত্তি নাই। হাফিজে কোরআন উকিল, তারপরে মাওলানা, সে জজ, কোনো সমস্যা আছে? বলেন কোনো সমস্যা আছে? আলহামদুলিল্লাহ। আমার এই বন্ধু, এই ভাই, তার দিকে তাকান তো, দেখেন সুন্নতে ভরপুর, আলহামদুলিল্লাহ বলেন। এই ছোট মানুষটা, সে একদিকে মাওলানা আর একদিকে সে সহকারী জজ, আলহামদুলিল্লাহ কবেন না? দেখেন তো তাকাইয়া, কোনো অপূর্ণতা আছে নাকি? কোনো অপূর্ণতা আছে? এ কিন্তু একজন জজ। আমি তাকে নিয়ে এসেছি আপনাদের এখানে একটু শো করার জন্য। আমরা অনেকেই মনে করি যে মসজিদে মানে মাদ্রাসায় পড়ালেই সন্তানগুলো এই হুজুর হবে, বাড়ি বাড়ি টিফিন ক্যারিয়ার নিয়ে দৌড়বে না। যদি সদিচ্ছা থাকে, সৎ ইচ্ছা থাকে, যদি আল্লাহ যদি কবুল করে, তাহলে একজন হাফেজ কোরআন সে জজ হইতে পারে, কোনো সমস্যা নাই। একজন মাওলানা মাদ্রাসায় পড়েও সে আলেম হইতে পারে, কোনো সমস্যা আছে? সন্তানগুলো আপনাদের পাশে মাদ্রাসা আছে, এই সন্তানগুলোকে এখানে 3টা বছর ন্যূনতম পড়াবেন। 3টে বছর পড়ানোর পরে আপনি যেখানে দেন, ও যাই হোক চোর হবে না, বাটপার হবে না। কারণ কলিজার মধ্যে কি আছে? বলেন কলিজার মধ্যে কি আছে? কোরআন আছে। ভাইয়েরা আমার, তাহলে আমরা 1 নম্বর শিক্ষা পেলাম লুকমান আলাইহিস সালামের কাছ থেকে। সন্তানকে আমরা 1 নম্বর উপদেশ দেব, সন্তান তুমি কোনোদিন শিরক করবা না, আল্লাহর সাথে অংশীদারিত্ব করবা না। ভাইয়ের আমার, 2 নম্বর শিক্ষা লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে দিলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ও আমার সন্তান,
আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানকে ওয়াজ করেছে, প্রত্যেকটা সন্তানকে ওসিয়ত করেছে, নসিহত করেছে, অর্ডার দিয়েছে। কি অর্ডার? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। প্রত্যেকটা সন্তানকে নির্দেশ দিয়েছি। আল্লাহ বলেন প্রত্যেকটা সন্তানকে আমি নির্দেশ দিয়েছি তার বাবা মায়ের সাথে সুন্দর সৎ ব্যবহার করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তানকে এই শিক্ষাটা আপনিও দিবেন। সন্তান, আমি বাপ, এই তোর মা, তোর কাছে এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব থেকে দামি মানুষ আমি আর তোর মা। এরপরে সন্তানকে বলবেন কারণ কি? এর কারণ হলো তোর মা কি করেছে? হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোর মা তোকে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট স্বীকার করে। জোরে বলি সুবহানাল্লাহ। কষ্টের পর কষ্ট স্বীকার করে তোর মা তাকে গর্ভে ধারণ করেছে, এটা তুই মনে রাখবি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার নিকট আত্মীয়, আমার আশেপাশের মানুষের মধ্য থেকে সব থেকে হকদার কে? আমার কাছ থেকে বেশি হক কে পাবে? কলা উম্মুকা, কলা সুম্মা মান, কলা উম্মুকা, কলা সুম্মা মান, কলা উম্মুকা, কলা সুম্মা মান, কলা আবাক। জোরে বলি আল্লাহু আকবার। বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মীয় স্বজন, আমার আশেপাশের মানুষের মধ্যে আমার সব থেকে ভালো আচরণ পাওয়ার হকদার কে? আল্লাহ নবী বললেন তোমার মা। লোকটা বললেন হুজুর এরপর কে? আল্লাহ নবী বললেন তোমার মা। এরপর কে? আল্লাহ নবী বললেন তোমার মা। সুবহানাল্লাহ। মায়ের কথা হুজুর কয়বার বললেন? 3 বার। এরপর কে? সুম্মান। আল্লাহ নবী বললেন কলা আবাকা, এরপর হচ্ছে তোমার বাবা। তাহলে বাবার কথা কয় নম্বরে গেছে? 4 নম্বরে। আর মায়ের কথা কয় নম্বর? কয়বার? 3 বার। তাহলে মায়ের কথা কয়বার? 3 বার হওয়ার কারণটা কি? মায়ের কথা আল্লাহর নবী 3 বার কেন বলেছেন? এর কারণ হলো মা সন্তানের জন্য এমন 3টা কষ্ট সহ্য করে যেই কষ্ট বাবা সহ্য করে না। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, যার মা নাই, যার বাপ নাই, তার কবরের দিকে একটু খেয়াল করে মায়ের চেহারাটা কল্পনায় আনার চেষ্টা করুন, আর আমার কথাগুলো কান দিয়ে শুনুন। একজন মা সন্তানের জন্য 1 নাম্বার কষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা তার সন্তানকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করে। এই গর্ভধারণের কষ্টটা মা করে, পৃথিবীর কোনো বাবা করে না। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন কষ্ট? একটা জীবন্ত মানুষের পেটের মধ্যে আর একটা জীবন্ত মানুষ, সারা রাত সবাই ঘুমায়, কিন্তু সন্তানের পেটের লাথি মারে। সন্তান এমনভাবে লাথি মারে মায়ের পেটের মধ্যে, এই লাঠির আঘাতে মা ঘুমাতে পারে না। সবাই খেতে বসে, সবাই একসাথে খায়, হঠাৎ করে মায়ের পেটের মধ্যে ব্যথা। ও আমার ভাইয়েরা, মা জননী তিনি কষ্টে যন্ত্রণায় ওই জানালার পাশে চলে যায়, জানালার শিক ধরে আকাশের দিকে তাকায়, খোলা আসমানের দিকে তাকায়, বলে আল্লাহ, আমার এই কষ্টের সন্তানটাকে তুমি হায়াত দাও, তাকে সুস্থ অবস্থায় পৃথিবীতে আনো, যত কষ্টই হোক আমার কোনো আপত্তি নাই। এই মা কষ্ট স্বীকার করে। ভাইয়ের আমার, ফিজিক্যাল সায়েন্স বলছে, মেডিকেল সায়েন্স বলছে, একটা গর্ভের মধ্যে সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন হয়, তখন ওই সন্তানটা 10 ইঞ্চি লম্বা হয়। ওই 10 ইঞ্চি লম্বা হওয়ার সাথে সাথে সন্তানের পাটা মায়ের কলিজার কাছে যাইয়া এভাবে ফিট করে লাগাইয়া দেয় আল্লাহ রাব্বুল আলামিন। 10 ইঞ্চি লম্বা হয় মায়ের কলিজার কাছে সন্তানের পা। এরপরে সন্তান যখন 11 ইঞ্চি লম্বা হয়, মায়ের কলিজাটা আরও 1 ইঞ্চি উপরে উঠে যায়। এরপরে সন্তান যখন আরও একটু বড় হয়, মায়ের কলিজাটা আরও উপরে উঠতে থাকে, মায়ের কলিজাটা খেসে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, একটা সুস্থ স্বাভাবিক সন্তান গর্ভধারণ থেকে শুরু করে পৃথিবীতে আসার আগ মুহূর্ত পর্যন্ত তার মায়ের পেটের মধ্যে 4500 বার লাথি মারে। কতবার?
4,500 বার লাথি মারে একটা মায়ের পেটের মধ্যে একটা সন্তান পৃথিবীতে আসার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। এই কষ্টটা কে স্বীকার করে? বাবা না মা? বলেন বাবা না মা? এটা কোনো বাবা স্বীকার করে না। 2 নাম্বার কষ্ট স্বীকার করে মা, যেইটা কোনো বাপ করে না। সেই কষ্টটা হলো প্রসবকালীন কষ্ট, সন্তানকে জন্ম দেওয়ার কষ্ট, ডেলিভারির কষ্ট। এই কষ্টটা পৃথিবীর কোনো বাপ স্বীকার করে না। ভাইয়ের আমার, মেডিকেল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স তারা স্বীকৃতি দিয়েছে একটা সুস্থ স্বাভাবিক মানুষ 45 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে। 45 ইউনিট ব্যথার থেকে যদি একটু ব্যথা বেশি হয়, মানুষটা হয়তো অজ্ঞান হয়ে যাবে, নয়তো মারা যাবে। কিন্তু আশ্চর্য হবেন, একটা মা যখন সন্তান ডেলিভারি দেয় তখন মা 55 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করে। মানুষের শরীরের মধ্যে 206টা হাড় আছে। এই 206টা হাড়ের মধ্য থেকে 22টা হাড় যদি একসাথে ভেঙে যায়, কয়টা হাড়? জোরে বলেন, কয়টা হাড়? 22টা হাড় যদি একসাথে ভেঙে যন্ত্রণা ব্যথা অনুভব করবে। সন্তান ডেলিভারির সময় আপনার মা, আমার মা সেই পরিমাণ কষ্ট স্বীকার করেছে। ভাইয়ের আমার, এরপরেও যুবক, তুমি তোমার মার কথার অবাধ্য হয়, বাবার কথার অবাধ্য হও, বউয়ের কথায় তুমি মাকে কষ্ট দাও, মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দাও, মাকে মারধর করো, কটু কথা বলো। শুনে রাখো ও যুবক, তোমার কপাল কিন্তু পুড়ে গেছে। তোমার কপাল পুড়ে গেছে। মা হচ্ছে জান্নাত, বাবা হচ্ছে জান্নাত, আবার এই মা এই বাবাই তোমার জন্য আমার জন্য জাহান্নাম। ঠিক কি না? যদি খেদমত করতে পারো, যদি তাদের দিকে তাকাতে পারো, সেবা করতে পারো, হক আদায় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ঠিকানা জান্নাত করে দিবে। আর যদি বেহক হক আদায় করতে না পারো, বেয়াদবি করো, তাহলে এই মা এই বাবা এদের কষ্টের কারণটাই হবে তোমার জন্য জাহান্নাম। ঠিক কি না ভাইয়েরা আমার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বাবার সাথে কেমন আচরণ করতে হবে সন্তানকে নির্দেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। সকলে বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার পালনকর্তা তোমাদের রব তোমাদেরকে আদেশ করেছেন তোমরা কোনোদিন আল্লাহর সাথে শিরক করবা না। এরপরে তোমরা তোমার বাবা এবং মা তাদেরকে যদি বৃদ্ধ অবস্থায় তোমাদের হায়াতের জিন্দেগিতে পাও, তাহলে তোমাদের মা এবং বাবার সাথে ভালো আচরণ করবা, সৎ ব্যবহার করবা। মা এবং বাবা শব্দ পর্যন্ত যেন না করতে পারে এমন আচরণ তাদের সাথে তোমরা করবা না। আর কি করবা? তাদের সাথে নম্র ভাষায়, কওলান কারীমা, সম্মানিত ভাষায়, নম্র ভাষায় তাদের সাথে কথা বলো। সুবহানাল্লাহ। মা বাবার সাথে কি ভাষায় কথা বলতে হবে বলেন? নম্র ভাষায়, ভদ্র ভাষায়। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আর তোমার মা তোমার বাবার জন্য তোমার রহমতের ডানাটা তুমি বিছায়া দাও। যদি তারা পৃথিবী থেকে চলে যায়, তাদের জন্য 5 ওয়াক্ত নামাজের শেষে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা আমার বাপ আমাকে যেমনভাবে রহম করেছে, লালন পালন করেছে, আমার মা এবং আমার বাপকে তুমি এই কবরের মধ্যে তেমন রহম করো, তেমনিভাবে লালন পালন করো। আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন।
সন্তানকে এই শিক্ষা দিবেন। 3 নাম্বার কষ্ট মা স্বীকার করে, 2টা বললাম, একটা হচ্ছে কি গর্ভধারণ আর একটা হচ্ছে প্রসবকালীন ডেলিভারির কষ্ট। 3 নাম্বার কষ্ট কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অফিসালহু ফি আমাইন, মা তোমাকে 2 বছর বা তার থেকে একটু বেশি সময় দুধ খাওয়ায়। এই দুগ্ধ পান করায় কে, বাপ না মা? মা। এটা কোনো বাপ পান করায় না। এই জন্য মায়ের হক কয়টা? 3টা বেশি। আল্লাহ নবী এই জন্য মায়ের কথা কয়বার বলছেন? 3 বার। আর বাবার কথা বলছেন কয়বার? 1 বার। এর মানে বাপ যে ছোট সেটা কিন্তু নয়, মায়ের হক বেশি কিন্তু বাবার সম্মান বেশি। সুবহানাল্লাহ। মায়ের হক বেশি কিন্তু বাবার কি বেশি? সম্মান বেশি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, লুকমান আলাইহিস সালাম 2 নাম্বার ওসিয়ত তার সন্তানকে করলেন, ও আমার সন্তান, তুমি বাপ মায়ের সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। এই সন্তানের প্রতি লুকমান আলাইহিস সালামের এই নসিহত যদি আপনি আমি আমার সন্তানগুলোকে দেই, বলেন তো তাহলে ওই সন্তান বড় হয়ে বাবাকে কি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে নাকি? আজকে আমাদের দেশে কত কিছু দেখা যায়, বাবারে ছোট্ট একটা ভ্যান গাড়ির মধ্যে রেখে বৃদ্ধ বাবা হাঁটতে পারে না, রাস্তার পাশে ফেলে দিয়ে আসছে। এরকম খবর আপনারা পান না? তারা থাকে অট্টালিকার মধ্যে, মায়ের নিয়ে রাখছে গরু ঘরের মধ্যে, গোয়াল ঘরের মধ্যে, শীতের মধ্যে মাকে ফেলে রাখছে। এই সন্তান, এটা সন্তান না, এটা কুলাঙ্গার। ঠিক কিনা বলেন? এটা তো কুলাঙ্গার। এই সন্তান যে কুলাঙ্গার হয়েছে, এর দোষ তো এই সন্তানের না, এই দোষ কার? বাপ এবং মায়ের। সন্তানকে ছোটবেলায় তো শিখায় না এটা। তাহলে 2 নাম্বার নসিহত আমরা পাইলাম লুকমান আলাইহিস সালামের। 3 নাম্বার নসিহত সন্তানের প্রতি, তিনি 3 নাম্বার কি নসিহত দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাফরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। জোরে বলি আল্লাহু আকবার। লুকমান আলাইহিস সালাম বললেন, ও আমার সন্তান, 3 নাম্বার উপদেশ তোমার প্রতি, তুমি যেই অবস্থানেই থাকো না কেন, যেই জায়গায় থাকো না কেন, সব সময় তুমি আল্লাহকে ভয় করবা। কাকে ভয় করবা? আল্লাহকে ভয় করবা। কারণ আল্লাহ তিনি গোপনেও দেখে, প্রকাশ্যেও দেখে। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ গোপনেও দেখে, প্রকাশ্যেও দেখে। কেমনভাবে দেখে? লুকমান আলাইহিস সালাম বললেন যে একটা ছোট সরিষা দানা পরিমাণ যদি কোনো বস্তু, সেটা যদি পাথরের মধ্যে লুকায়ে থাকে, অথবা পাহাড়ের মধ্যে লুকায়ে থাকে, অথবা আসমানে থাকে, জমিনে থাকে, কিয়ামতের দিন আল্লাহ সেটা তোমার সামনে হাজির করবে। সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলি আল্লাহু আকবার। যাররা পরিমাণ নেক আমল যদি তোমার আমল নামায় থাকে, সেটাও বাদ করবে না। যাররা পরিমাণ গুনাহ যদি তোমার আমল নামায় থাকে, সেটাও আল্লাহর আমল নামা থেকে বাদ করবে না। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই জন্য আল্লাহকে ভয় করব, শুধু প্রকাশ্যে না গোপনে। প্রকাশ্যে না গোপনে। আল্লাহকে আমরা ভয় করব প্রকাশ্যেও গোপনেও, বলি ইনশাআল্লাহ। যুবক বন্ধুরা, তোমাদের উদ্দেশ্য করে বলি, আজকে তোমরা এই অত্যাধুনিক যান্ত্রিক পৃথিবীতে মোবাইল, ল্যাপটপ নামক এই যন্ত্রের মাধ্যমে গভীর রাতে, একাকী রাতে তোমরা বিছানার মধ্যে শুয়া শুয়া যদি নেকেড পর্ন ভিডিওগুলো দেখো, পৃথিবীর কোনো মানুষ দেখবে না, কিন্তু আল্লাহর চোখ কিন্তু ফাঁকি দেওয়া সম্ভব নয়। খারাপ অশ্লীল ভিডিও দেখলা, সিনেমা দেখলা, থিয়েটার দেখলাম, সবার চোখ ফাঁকি দিয়েছো, কিন্তু একজনের চোখ খোলা। তিনি হচ্ছেন কে? জোরে আওয়াজ করে বলুন আল্লাহ। আরো আছে, আরো আছে, 2 কান্দে 2 জন আছে। আমি কি ভুল বলছি নাকি? কিরামান কাতিবিনা ইয়া'লামুনা মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়া'লামুহা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, পৃথিবীর কোন প্রান্তে, কোন প্রান্তে যদি একটা পাতাও গাছ থেকে খসে পড়ে, সুবহানাল্লাহ বলেন, পৃথিবীর কোন প্রান্তে যদি গাছ থেকে একটা পাতাও খসে পড়ে, এটাও আল্লাহর ইলমের জেহেনের বাহিরে নয়, আল্লাহ সেটাও জানে। সুবহানাল্লাহ। অতএব গুনাহ করার সুযোগ আছে। এখন এই কথাগুলা যদি আপনি আপনার সন্তানকে বুঝান যে, ও সন্তান,
তুমি গুনাহ করলে, পাপ কাজ করলে, গোপনে করো আর প্রকাশ্যে করো, তুমি গুনাহ করলে আল্লাহ দেখে। অতএব সব সময় আল্লাহকে ভয় করে চলবা। এটা যদি আপনার সন্তানকে আপনি শিক্ষা দেন ছোটবেলায়, এই সন্তান বড় হইয়া টেবিলের নিচ থেকে কি ঘুষ গ্রহণ করবে? বলেন, ঘুষ গ্রহণ করবে? এই সন্তান কি ওজনে কম দেবে? এই সন্তান কি খাদ্যে ভেজাল মিশাবে? এই সন্তান কি জেনাখোর হবে, নেশা করবে? করবে না। কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। তাহলে লুকমান আলাইহিস সালাম থেকে 3 নাম্বার উপদেশ আমরা পেলাম যে আমরা সন্তানকে শিক্ষা দেব আল্লাহর ভয়। সন্তান তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, সব সময় আল্লাহকে ভয় করবা। এই শিক্ষাটা আমরা সন্তানকে দেব। 4 নম্বর শিক্ষা, তো 4 নম্বর উপদেশ যেটা লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে দিয়েছেন, সেটা কি? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার সন্তান নামাজ কায়েম করো। জোরে বলি সুবহানাল্লাহ। কি করো? নামাজ কায়েম করো। শুধু নামাজ নিজে পড়ো না, নামাজ তুমি নিজেও পড়ো আর সমাজের মানুষকেও পড়াও। তুমি নিজেও পড়ো, ফ্যামিলির মানুষকেও পড়াও, নিজেও পড়ো, দেশের মানুষকেও নামাজ পড়াও। এই উপদেশ সন্তানকে দিয়েছেন লোকমান। আমরাও আমাদের সন্তানকে দেব ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত লি7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা লি10 সিনিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। সুবহানাল্লাহ। সন্তানের বয়স যখন 7 বছর হয়, তখন সন্তানকে তোমরা নামাজের জন্য তাকিদ দাও। কত বছর? 7 বছর হয়, তখন সন্তানকে নামাজের জন্য তাকিদ দাও। আর সন্তানের বয়স যখন 10 বছর হয়, অদ্রিবুহুম আলাইহা, তখন যদি প্রয়োজন হয় নামাজ না পড়ে, তখন সন্তানকে নামাজের জন্য পিটাও। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি জানেন? আমাদের সন্তানের বয়স 7 না 27 বছর। কত? 7 না 27 পেরোহে 27। ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, সন্তান ঘুমায় ফজরের সময় শীতের মধ্যে, বাপ নিজে মুসল্লায় যায়, মসজিদে যায় নামাজ পড়তে, আর সন্তানকে ওই কম্বলটার একটু টাইনা দিয়ে বলে, বা পুরো উঠা লাগবে না, ঘুমা, বাহিরে প্রচুর ঠান্ডা। নাউজুবিল্লাহ। কি আমি কি যা বলতেছি এটা এই সমাজে আছে না নাই? আছে। সন্তানকে এইটা করে, সন্তান তুই দরকার নাই তো, বাহিরে অনেক ঠান্ডা, ঘুমা। এইটা আপনি করছেন, আপনার সন্তানকে আপনি ঠেলে দিচ্ছেন জাহান্নামে। কোথায়? জাহান্নামে। আপনার ঘরে আগুন লাগছে, ওই অবস্থায় আপনি কি করতেন? যে আপনার সন্তানকে বলতেন যে বাপ তুই ঘুমা। ঘরে আগুন লাগছে, সবাই বের হয়ে গেছে, ছেলে ঘুমায়, এখন আপনি তার ঘুম ভাঙবে, ডিস্টার্ব হবে, এই জন্য তাকে কম্বল দিয়ে বলতেন যে ঘুমা? বলতেন না। আপনি সন্তানকে টেনে হিসে প্রয়োজনে মাইরা তারপর উঠাইতেন। যদি সন্তান না আসতো, ক্যারেন দিয়া নিয়ে যাইতেন তাকে, তারপরও বাঁচাইতে হবে। কি থেকে? আগুন থেকে, দুনিয়ার আগুন থেকে। কিন্তু আপনি তো সন্তানকে কম্বল মুড়া দিয়া জাহান্নামের আগুনে ঠেলে দিচ্ছেন। সেটা কি খেয়াল করছেন একবারও? সেটা তো খেয়াল করেন নাই। মেয়েটা কলেজে পড়ে, অ্যাডাল্ট হয়ে গেছে, মেয়েটাকে আপনি বলেন রোজা রাখা লাগবে না, রোজা রাখলেই তো চেহারা নষ্ট হয়ে যাবে, তোর সম্বন্ধ আসে বারবার, চেহারা নষ্ট হয়ে গেলে সমস্যা আছে। বলেন তো, ওই যে চেহারা নষ্ট হওয়া আর না হওয়া, এটা কার হাতে? জোরে বলেন, কার হাতে? সম্বন্ধ আসছে, ফিরে যাইতেছে, বিয়ে হওয়া না হওয়া কার হাতে? আপনি সন্তানকে রোজা থেকে ফিরে রাখছেন, ওই সন্তান রোজা না রাখার কারণে যেই পরিমাণ গুনার ভাগিদার হয়েছে, তার থেকে বেশি গুনাহগার হয়েছেন আপনি। নাউজুবিল্লাহ। এইগুলো করা যাবে না। সন্তানকে ছোটবেলায় আপনি হাদিস শোনাবেন। কি হাদিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তানকে আপনি ছোটবেলায় বোঝাবেন, ও আমার সন্তান, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা। 1 নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বর হচ্ছে নামাজ, 3 নম্বর হচ্ছে রোজা, কালিমা, হজ, নামাজ, রোজা, হজ, যাকাত। 5টা ভিত্তি তাকে শিখাই দেবেন। সন্তানকে আপনি বুঝাবেন কি? আল্লাহ নবী বলছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। নামাজ কিসের খুঁটি? ভাইয়ের আমার, একটা ঘর যেমন, একটা বিল্ডিং যেমন খুঁটি ছাড়া দাঁড় করায় রাখা সম্ভব না, যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, তার ঈমান নামক ঘরটাও ধসে পড়ে যাবে, তার ঈমানটাও ঠিক রাখা সম্ভব না। কিন্তু আমাদের দেশে এমন চোর আছে যারা বলে, নামাজ পড়ি না তো কি হয়েছে, ঈমান ঠিক আছে। কি এরকম লোক নাই? নামাজ পড়ি না তো কি হয়েছে, ঈমান
ঠিক আছে, কিন্তু আল্লাহর নবী কি বলছে দেখেন, আল্লাহর নবী বলছেন লা ঈমান লাহু লিমান লা সালাত লাহু, যার নামাজ নাই তার ঈমান নাই। এখন ওই চোরাই কইছে যে আমি নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে, আর আমার নবী বলছে যে নামাজ পড়ে না তার ঈমান নাই। এখন সত্য কোনটা, এই চোরের কথা না আমার নবীর কথা? আল্লাহর নবীর কথা। যার নামাজ নাই তার আসলে ঈমানটাই ঠিক নাই, তাকে আমরা কাফের বলতে পারবো না। ইমাম আবু হানিফার মতে তাকে আমরা কাফের বলতে পারবো না, কিন্তু তার ঈমানটা ভেজালযুক্ত হয়ে যায়। এই সন্তানকে আপনি এটা বলবেন, সন্তানকে বুঝাবেন বাইনাল আব্দি অবাইনাল কুফরি তারকুস সালাহ। সন্তানকে বলবেন, সন্তান একজন মুসলমানের মধ্যে আর একজন কাফেরের মধ্যে পার্থক্য কি? নামাজ। এটা বুঝাবেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মুদাসসিরের মধ্যে তিনি বলেন, কিয়ামতের দিন যখন বান্দাগুলো জাহান্নামে যাবে, কিছু বান্দা জাহান্নামে যাবে, তখন ওই বান্দাগুলোকে জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা আজকে এই জাহান্নামে কেন এসেছো? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় বেনামাজি ছিলাম, নামাজ পড়ি নাই। দুনিয়ায় বেনামাজি ছিলাম, নামাজ পড়ি নাই, এই জন্য আজকে আমরা কই আসছি? জাহান্নামে। এই সন্তানকে আপনি নামাজের গুরুত্ব বুঝাই দেবেন। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনা দীর্ঘ করলে অনেক দীর্ঘ হবে, আমি সংক্ষেপে স্কিপ করে করে চলে যাচ্ছি। তো এখন বলতে চাই যে সন্তানকে নামাজের তাকিদ দিবে, কিন্তু আমাদের দেশে এমন লোক আছে বাপমাই তো নামাজ পড়ে না। কি ভুল বলতেছে নাকি? ফজরে সন্তানকে উঠাইয়া মসজিদে আসবে, কিন্তু বাপমাই ওঠে না, সন্তানকে কি উপদেশ দিবে? তো এই জন্য আগে নামাজে নিজে হবেন। ঘরের ওয়াইফ যিনি আছেন, আমার চাচি, আমার ভাবি, তাদেরকে নামাজের তাকিদ দিয়ে নামাজি বানাবেন। তারপর সন্তানকে এভাবে করে করে সমাজ, মানে ঘরের মানুষ যখন নামাজি হবে, বাড়ির মানুষ নামাজি হবে, এলাকার মানুষ নামাজি হবে, প্রত্যেকটা ঘর যেন নামাজ পড়নেওয়ালা ঘর হয়। এই সিদ্ধান্ত আজকে আমরা এই ক্ষুদ্র মাহফিল থেকে নিতে পারবো কি পারবো না? কে কে পারবেন? নারায়ে তাকবীর। দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন, আল্লাহ আপনি কবুল করেন সকলকে নামাজি হিসেবে। হাত নামান। তাহলে সন্তানকে আমরা উপদেশ দেবো 4 নম্বরে নামাজ। 5 নম্বরে লুকমান আলাইহিস সালাম সন্তানকে উপদেশ দিয়েছেন কি জানেন? ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। ও সন্তান, তুমি নিজে সৎ কাজ করো, অন্যকে সৎ কাজের আদেশ দাও। নিজে অসৎ কাজ থেকে বিরত থাকো আর অন্যকে অসৎ কাজ থেকে ফিরায় রাখো। সুবহানাল্লাহ। এটা কার কথা? লুকমানের কথা। এই দায়িত্বটা আল্লাহ আমাদেরকেও দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তোমরাই হচ্ছ সর্বোত্তম জাতি। কাদেরকে বলছেন? আমাদেরকে বলছেন। আমাদেরকে বলছেন আল্লাহ, তোমরাই হচ্ছ সর্বোত্তম জাতি, সর্বোত্তম উম্মত, যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। অতএব তোমরা সৎ কাজের আদেশ দাও আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার আদেশ দাও। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো। তাহলে আমরা যে এই জাতি, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা সর্বোত্তম জাতি। আমাদের দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজের নিষেধ করা। ঠিক কি না? কিন্তু আজ সৎ কাজের আদেশও নাই, অসৎ কাজের নিষেধও নাই। বরঞ্চ যে সৎ কাজের আদেশ দেয় সে আরও বিপদে পড়ে, যে অসৎ কাজের নিষেধ করে সে বিপদে পড়ে। আমার এলাকায় পরকীয়া করে ধরাও খাইছে। হ্যাঁ, পরকীয়া করে ধরা খাইছে, ধৈর্য তারপরে খুঁটির সাথে বাঁধছে। পরকীয়া কি, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? স্বামী বিদেশ, এখন সে পরকীয়া করছে, ধরা খাইছে, বাঁধছে খুঁটির সাথে। এই যে খুঁটির সাথে বাঁধছে, এইটা নিয়ে নিউজ হয়েছে। নিউজ হওয়ার পরে এখন যারা বাঁধছে তাদের নামে মামলা হয়েছে। এখন বলেন, অসৎ কাজে বাধা দিয়েও কি রেহাই আছে? রেহাই নাই। তারপরে কি সৎ কাজের আদেশ আমরা কি বন্ধ করব? আর অসৎ কাজের নিষেধ, এটা কি আমরা বন্ধ করব? করব না। আমরা সৎ কাজের আদেশ থেকে পিছনে হটে যাওয়ার কারণেই তো আজকে আমার ভাই ফিলিস্তিনের মুসলমানরা, আমার বোন ফিলিস্তিনের মুসলমানরা, শিশুরা আজকে এত দুর্বিষহ জীবনযাপন তারা করছে। ঠিক কি না? আজকে ফিলিস্তিনের উপরে এই বেওয়ারিশ দখলদার ইসরায়েল
নেক্কারজনক ইতিহাসের নেক্কারজনক হামলা নির্যাতন তারা চালাচ্ছে। আমরা দেখেছি কত বর্বর নির্যাতন, সেই নির্যাতন আমরা দেখেছি। কিন্তু এত নির্যাতন হওয়া সত্ত্বেও বিশ্বের মোড়লরা, বিশ্ব নেতারা কেউ ফিলিস্তিনের পক্ষে আগায় আসে নাই। দুর্ভাগ্যবশত বলতে হয়, আমার মুসলিম দেশগুলো, মুসলিম দেশের একটা নেতাও একটা কথা বলে নাই। শুধুমাত্র হুতি, তিনি মাঝে মধ্যে এই একটু সাহায্য করার চেষ্টা করতেছেন, তাই না? আমরা এই আজকের এই মসজিদ থেকে বিশ্ব নেতা সহ যারা এই নেক্কারজনক হামলায় জড়িত সকলকে আমরা ধিক্কার জানাচ্ছি, ঠিক কিনা বলেন? সাথে সাথে আমরা আমাদের এই মসজিদ থেকে, বাংলাদেশের সবুজ প্রান্তর থেকে আমরা আমাদের ভাই, আমাদের বোন, আমাদের শিশু যারা আছে ফিলিস্তিন, তাদেরকে উন্মুক্ত করে তাদের দেশটাকে, ফিলিস্তিনকে আমরা স্বাধীন করার জন্য আমরা আজকে এখান থেকে আহ্বান জানাচ্ছি। আপনারা কি রাজি আছেন? কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান আর আমার সাথে স্লোগান দেন, ফিলিস্তিন ফিলিস্তিন, স্বাধীন হোক স্বাধীন হোক। বলেন, ফিলিস্তিন ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন। এটা আমাদের প্রাণের দাবি। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এগুলো যদি থাকতো আমার মুসলিম রাষ্ট্র ফিলিস্তিন আজকে এই বিপাকে পড়তো না। ভাইয়ের আমার, আমি আর সামনে যাচ্ছি না। আমাদের সন্তান যারা আছে তাদেরকে 5 নম্বরে আমরা শিক্ষা দেব, আদর্শ শিক্ষা দেবো কি? বাবা, যেখানেই অসৎ কাজ দেখবা অন্যায়ের প্রতিবাদ করবা, এটা আমরা শিখাবো। পারবো না ইনশাআল্লাহ? আমরা সন্তানগুলোকে বলি যে ওই বাড়িতে যা হয় হোক, মনু তুমি জড়াইও না। হ্যাঁ, বরিশালের ভাষা বলি না যে ওখানে যা হয় হোক জ্বলায় না, মনু তুমি জড়াইও না, বাফু তুমি ওদিকে যাইও না, এরকম বলি কি বলি না? এটা কিন্তু সঠিক কথা নয়। আমাদের বলা উচিত যেখানে অন্যায় দেখবা জীবন দিয়ে হলেও সেটা প্রতিহত করবা, এটা তোমার ইমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? এটা আমার 5 নম্বর শিক্ষা। 6 নম্বরে হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে আদেশ দিয়েছেন, নসিহত করেছেন, সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। জোরে বলি আল্লাহু আকবার। লুকমান আলাইহিস সালাম বললেন, ও আমার সন্তান, যখন তোমার উপর বিপদ নেমে আসবে, তুমি বিপদে পড়বা, তখন বিচলিত হয়ে যেও না, ধৈর্য হারা হয়ে যেও না, তখন তুমি ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ। যখন বিপদ আসে, মুসিবত আসে, তখন কি? ধৈর্য হারা হয়েও না, তখন ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর। ধৈর্য ধারণ করাটা একটা সাহসিকতার কাজ। সুবহানাল্লাহ বলেন। সবাই কিন্তু ধৈর্য ধারণ করতে পারে না। যার সাহস আছে সেই তো ধৈর্যশীল। ভাইয়ের আমার, আমাদের নবীজির উপর অত্যাচার কি কম আসছে? বলেন। তাকে শিবে আবু তালিবে বন্দি করে রাখছে, হুজুরকে নারী বুড়ি চাপাই দিয়েছে, হুজুরকে মক্কা থেকে মদিনায় যাইতে হয়েছে, কত অত্যাচার, কত নিপীড়ন, কিন্তু হুজুরকে বিচলিত হয়েছে না? ধৈর্য ধারণ করছে, ধৈর্য ধারণ করছে। আসিয়ার উপর ফেরাউন কত কঠিন অত্যাচার নামাই দিছে, কিন্তু আসিয়া কি ধৈর্য হারা হয়েছে? ধৈর্য হারা হয় নাই। যুগে যুগে আমাদের সালাফগণ, ইতিহাস বলছে আমাদের পূর্বসূরীরা, তারা ধৈর্যের উপর ইস্তেকামত ছিল। আমাদের উপর বিপদ যদি আসে, আমরা কি ধৈর্য হারা হব না ধৈর্যের উপর ইস্তেকামত থাকব? যাদের উপর বিপদ আসবে তারা ধৈর্য ধারণ করলে তাদের সাথে কে আছে? আপনারা বিরক্ত হচ্ছেন, আমি শেষ করে দেই, একটুর মধ্যেই শেষ করে দিচ্ছি, একটু ওয়েট। আমি তো 10টা পয়েন্ট বলবো নাকি? তো 6টার মধ্যে গেছি, বাকিগুলো আমি আর লং করবো না, টেনে টেনে যাচ্ছি। তো ধৈর্য যদি ধারণ করেন তাদের সাথে কে আছে? আল্লাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্য ধারণ করবে তাদের সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ হয়ে গেছে, ওই যে দেখ মোল্লা আইছে, মোল্লা, হ্যাঁ মোল্লা আইছে, হুজুর হয়ে গেছে। আমাদের গ্রামে একটা কথা আছে যে একসাথ হইয়া গাড়ি বেচলাম মুন্সি হইলাম কবে, এরকম বলছে যে একসাথ হইয়া গাড়ি বেচলাম মুন্সি হইলাম কবে বলছে। ও আর ধৈর্য কুলায় না, টুপি খুললে পকেটে রাখছে, পরের ওয়াক্তে আর নামাজে যায় নাই। এইটা কি করা যাবে? এইটা করা যাবে না। এরকম তিরস্কার আসবে, বাধা আসবে, বিপত্তি আসবে, তখন ধৈর্য ধারণ করে আমাকে আগায় যেতে হবে। পারবো না ইনশাআল্লাহ? তাহলে সন্তানকে আমরা 6 নম্বরে শিক্ষা দেব কি? ধৈর্য। কি শিক্ষা দেব? ধৈর্য। 7 নম্বরে আমরা আমাদের সন্তানকে শিক্ষা দেব
ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাস, বাবা মানুষের সাথে গাবার। অন্য জায়গায় আল্লাহ বলছেন অকুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতি হি আহসান, আমার বান্দাদেরকে বলে দেন, আমার বান্দারা যখন অন্য মানুষের সাথে অন্য বান্দার সাথে কথা বলবে তখন যেন তারা মিষ্টি ভাষায় সুন্দর সুন্দর কথা বলে। সুবহানাল্লাহ কবেন না? সুন্দর কথা বলতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। সুবহানাল্লাহ, তুমি আরেক ভাইয়ের সামনে তোমার হাসি মুখ নিয়ে কথা বলবা মিষ্টি ভাষায়, এতে তোমার সদকার সওয়াব হবে। সুবহানাল্লাহ। আমাদের এই মুখটা দামি সম্পদ, জিহ্বাটা দামি সম্পদ। এই দামি সম্পদ, এই মুখটা দিয়ে অহেতুক অনর্থক কথা বলা যাবে না। যদি আমরা বলি, প্রত্যেকটা কথা রেকর্ড করেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তার জবান থেকে যেই কথা উচ্চারণ করে ওই কথাটা বৃথা যায় না, কথাটা রেকর্ড করে রাখে ফেরেশতারা। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের কথা রেকর্ড হয়, অতএব এই জবান দিয়ে আমরা কথা ভেবেচিন্তে বলবো। পারবো তো ইনশাআল্লাহ? এটা আমরাও মানব, সন্তানদেরকে বোঝাবো। 8 নম্বর, সন্তানকে আমরা শিক্ষা দেব ওয়ালা তামশি ফিল আরদি মারহা। লুকমান আলাইহিস সালাম বলছেন, সন্তান জমিনের উপর তুমি অহংকার করে চলো না। অহংকারী লোক আছে না ভাই, অহংকার করে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ কোনো অহংকারকারীকে পছন্দ করেন না। আমাদের দেশে, আমাদের সমাজে অহংকারী লোক আছে, একটু শিক্ষিত হয়েছে, ইংরেজিতে কথা বলতে পারে, ওরে অহংকার। আছে না নাই? হ্যাঁ, একটু টাকা পয়সা হয়েছে, বাড়ির পাশে আরেকজন গরিব, আহারে কি অহংকার। চেহারা একটু ভালো, শাকিব খানের মতো, একটু শাহরুখ খানের মতো চেহারা, আরেকজনের চেহারা একটু খারাপ কালো, তার দিকে তাকাইয়া কি একটা মানে ভাব, ওরে বাপরে বাপ। হ্যাঁ, আছে না নাই? আছে। আমি বলি, এই যে তুমি শিক্ষিত, ইংরেজিতে কথা বলতে পারো, ব্যারিস্টার, জজ, উকিল, আলেম, ওলামা, হ্যাঁ বক্তা, এই মাথার মধ্যে যতগুলা নার্ভ আছে, তুমি অহংকার করবা, একটা নার্ভ আল্লাহ শুধু একটু এলোমেলো করে দেবে, একটা নার্ভ, আর কিছু লাগবে না, সব ফালাইয়া রাস্তায় ঘুরবা পাগলের মতো। ঠিক কি না? টাকা পয়সা আছে, এই বগলের নিচে শুধুমাত্র একটা ফোড়া দিয়ে দেবে। ফোড়া বুঝেন না? একটা বিষ ফোড়া এই বগলের নিচে দিয়ে দিবে, ওইটার জীবাণু ঢুকে যাবে ক্যান্সারের, ওই সম্পদ যা আছে সব যাবে, এরপরে জীবন বাঁচাইতে পারবা না। চেহারা আছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে সব এলোমেলো হয়ে যেতে পারে, পারে না? অতএব কোনো কিছু নিয়ে অহংকার করা যাবে না। এটা সন্তানকে বুঝাইবেন যে সন্তান কোনো কিছু নিয়ে অহংকার করতে পারবা না। একমাত্র অহংকার করতে পারেন যিনি, তিনি কে? একটু জোরে বলেন কে? আল্লাহ। সমস্ত অহংকার শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে অহংকার তো আমার জন্যই। এর কারণ যে মানুষগুলো হচ্ছে ফকির আর আমি আল্লাহ হচ্ছি ধনী। মানুষ কি বলেন? মানুষ কি? ফকির, আর আল্লাহ হচ্ছে ধনী। আমরা অহংকার করতে পারবো না, অহংকার করবেন আল্লাহ। অহংকার এটা শয়তানি স্বভাব। অহংকার করে শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়ে মর্দুদ ইবলিস হয়ে গেছে। অতএব যে অহংকার করবে মনে রাখবেন যে ওটা মানুষ না, ওইটা ইবলিস। যার মনের মধ্যে অহংকার আছে ওইটা মানুষ না, ওইটা কি? ইবলিস। তা আমরা নিজেরা অহংকার রাখবো না, আর অহংকারী যা আমাদের সন্তানগুলোকে আমরা শিখাই দেবো যে আমরা যে বাবা অহংকার করতে পারবা না, নিরহংকারী হয়ে চলবা। 9 নম্বর শিক্ষা ওয়াকসিদ ফি মাশিক। আল্লাহর ওলি হযরত লুকমান আলাইহিস সালাম বললেন সন্তানকে ওয়াকসিদ ফি মাশিক, ও সন্তান তুমি চলাচলে মধ্যম পন্থা অবলম্বন করো। সুবহানাল্লাহ। কোন পন্থা? মধ্যম পন্থা। কৃপণও হওয়া যাবে না, আবার অপচয়কারীও হওয়া যাবে না, হইতে হবে কোন পন্থায়? মধ্যম পন্থায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন والذين إذا أنفقوا لم يسرفوا ولم ينفقوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যখন ব্যয় করবে তখন তোমরা কৃপণতা অবলম্বন করবে না, আবার যখন ব্যয় করবে তোমরা অপচয়ও করবে না। তোমরা এই দুয়ের মধ্যবর্তী, অর্থাৎ মৃত্যু ব্যয় হবে। সুবহানাল্লাহ। আমরা অপচয়কারীও হব না, আবার কৃপণও হব না। আমরা কি হব? মধ্যম পন্থায় মধ্যম পন্থা অবলম্বন করব। যেখানে যতটুকু আমাদের প্রয়োজন সেখানে ততটুকু খরচ করব। জীবনযাপনে একদম অতিরিক্ত হাই জীবনযাপন আমরা করব না, আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। পারবো তো ইনশাআল্লাহ? 10 নম্বরে যেটা
হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে অবদুত ফি সৌতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতিল হামির। সুবহানাল্লাহ, কি সুন্দর পরামর্শ, কি সুন্দর শিক্ষা সন্তানকে বলছে, সন্তান তুমি যখন কথা বলবা তখন কথা বলবা ছোট্ট ছোট্ট করে, নম্র ভাষায়, ভদ্র ভাষায়, চিল্লায়ে কথা বলবা না। চিল্লায়ে যদি কথা বলো তখন কণ্ঠটা গাধার মতো শোনায়। কিসের মতো শোনায়? বোঝেন নাই কথা? চিল্লায়ে যখন কথা বলো তখন কণ্ঠটা কিসের মতো শোনায়? গাধার মতো। আমাদের দেশে ঝগড়া লাগলে, ওরে রে, ঝগড়া লাগলে আর রেহাই নাই। এক বাড়ির কথা আর এক বাড়িতে 3 বাড়ি পাড়াইয়া তারপর আমাদের মা বোনের কথা চিল্লানি ছুটে চলে যায়। আমাদেরও শুধু মা বোন কেন, আমরাও তো ঝগড়া লাগলে আর দিশা থাকে না, কি বলতে কি বলে ফেলি, আছে না নাই? এটা করা যাবে না। আমরা সব সময় কথা বলবো কি ভাষায়? নম্র ভাষায়, ভদ্র ভাষায়। তাহলে এই 10টা শিক্ষা যদি আমরা আমাদের জীবনে ফলো করি আর সাথে সাথে আমাদের সন্তানগুলোকে এই শিক্ষা যদি দেই, বলেন তো ওই সন্তানটা কি মানুষের মতো মানুষ হবে কিনা? আমরা আজকের এই আলোচনা থেকে এতটুকু শিখলাম যে আমরা নিজেরা এই 10টা আমল করব, আর এই 10টা আমলের শিক্ষা আমরা আমাদের সন্তানগুলোকে দেব। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আহা, এখন যারা হাত তুলছেন অনেকে তো বিয়েই করেন নাই। হ্যাঁ, যারা হাত তুলছেন অনেকে তো বিয়েই করেন নাই, বাচ্চাই নাই। হ্যাঁ, বিয়ে করছে আবার বাচ্চা নাই। আচ্ছা, সমস্যা নাই, নিয়ত করে রাখো, যখন সন্তান হবে আগেই নিয়ত করে রাখো, আর এখন থেকে পড়াশোনা করো এই 10টা বিষয়ের উপর, যে আমার সন্তান হইলেই পরে আমি এই কাজগুলো করতে থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাদের একটু বিরক্ত করে ফেলছি, আর ছোট্ট প্রোগ্রাম, সাউন্ড সিস্টেম হয়তো একটু এলোমেলো ছিল, কথাগুলো ভালো বোঝা যায় নাই না। আমি ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ। আমি আপনাদের এই উজিরপুরের সন্তান, বামরাইল আমার বাড়ি। আমার জন্য দোয়া করবেন। গলায় একটু সমস্যা আছে, গত পরশু ডাক্তার দেখিয়েছি, তিনি বলছেন কথা কম বলতে। এখন কথা কম বলবো, আমরা তো বলেই কথা, তো তারপরও দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করেন। আমার এই একটা ভাগ্নে আছে, একে যেন কবুল করেন। আমার বাপ মা, পরিবার সবার জন্য দোয়া করবেন। আমার এই বন্ধু, আমার ভাই, খুব ভালো মানুষ, ভদ্র মানুষ, সহকারী জজ, আলহামদুলিল্লাহ, এর জন্য দোয়া করবেন। খুব শীঘ্রই যেন এর নিয়োগটা হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহুম্মা আমিন।